হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্কুল ওয়েব পেজ ডিজাইন এই টিউটোরিয়ালের আজকে আপনাদের সামনে একটি চমৎকার ফিচার নিয়ে উপস্থিত হয়েছি। তো এই ফিচারের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে ভর্তি হতে পারবেন। যারা এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে যান বা কিন্ডারগার্টেন থেকে প্রাইমারিতে আসতে চান, তারা এই অনলাইনে ফর্ম পূরণ করে প্রাথমিক স্কুলে ভর্তি হতে পারবেন। এই ফিচারটি আমার স্কুল ওয়েব পেজ সফটওয়্যারে অ্যাড করা হয়েছে। তো এর মাধ্যমে শিক্ষার্থীরা বাড়িতে বসে অনলাইনেই তার সকল তথ্য পূরণ করার পর আবেদন জমা করতে পারবেন। প্রধান শিক্ষক বা আইটি শিক্ষক এটা অনলাইনে দেখে আবেদনটা অ্যাপ্রুভ করতে পারবেন, আবার রিজেক্ট করতে পারবেন। অ্যাপ্রুভ হয়ে গেলে সেটা আবার স্টুডেন্ট লিস্টে যোগ করা যাবে। আর শিক্ষার্থীরা যখন আবেদনটা সাবমিট করবে তখন তারা আবেদনপত্রের একটা কপি ডাউনলোড বা প্রিন্ট করে রাখতে পারবেন। আবার অ্যাডমিন প্যানেল থেকে প্রধান শিক্ষকও একটা আবেদনের কপি প্রিন্ট করে রাখতে পারবেন। তো চলুন আমরা দেখি। আচ্ছা, শুরুতে আমি এটি ব্রাউজার ওপেন করলাম। এরপর আমার যে স্কুল ওয়েবসাইট, এই স্কুল ওয়েবসাইটে আমি গেলাম। আচ্ছা, এখন এখানে দেখুন এই যে নতুন যে ফিচারটি সেটা আমি এখানে যুক্ত করে দিয়েছি, ভর্তি ফর্ম। এই ভর্তি ফর্ম এখানে ক্লিক দিলেই একটা পেজ ওপেন হবে, শিক্ষার্থী ভর্তি ফর্ম। তো এখানে আমরা এখন শিক্ষার্থীর তথ্য ইনপুট দেব। আচ্ছা, এখানে আমি জাস্ট একটা নমুনা হিসেবে শিক্ষার্থীর ডাটা আমি পূরণ করতেছি, নমুনা। আচ্ছা, আমি জাস্ট দিলাম আরমান আলী। আচ্ছা, এরপর ইংরেজিতে নাম দিতে হবে। এখানে আমি এখানে ইংরেজিতে দিচ্ছি আরমান আলী। আচ্ছা, এরপর ভর্তির শ্রেণী, যে শ্রেণীতে ভর্তি হবে সেই শ্রেণীটা এখান থেকে আমরা নির্বাচন করে দেবো, ড্রপডাউন। আচ্ছা, আমি ধরলাম দ্বিতীয় শ্রেণী, শাখা অপশনাল, এটা দরকার নেই। এরপর পূর্বের বিদ্যালয় এখানে নাম দিতে হবে। তো আমি জাস্ট এখানে দিলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, এখানে লিঙ্গ আছে, লিঙ্গ আমরা ছেলে মেয়ে দিব। তা যেহেতু আরমান আলী ছেলে, আমি ছেলেপুর দিয়ে দিলাম। এখানে জন্ম তারিখ, এখানে ড্রপডাউন আছে, ক্যালেন্ডার সেট করা আছে, এখান থেকে দেওয়া যাবে। তো জাস্ট আমি একটা আন্দাজে একটা দিলাম, হ্যাঁ, একটা ডেমো হিসেবে একটা বসে দিলাম। আচ্ছা, এখানে জন্ম নিবন্ধন নম্বর, হ্যাঁ, এগুলো আমরা ইচ্ছা মতন একটা দিলাম জাস্ট দেখানোর জন্য। এরপর পিতার নাম, হ্যাঁ, পিতার নাম আমরা ইংরেজি বাংলা দুটাই দিতে পারি। আচ্ছা, এখানে পিতার এনআইডি, এগুলো আমরা ইচ্ছা মতো একটা ডিজিট দিয়ে দিই। জন্ম তারিখ, এটা একটা ইচ্ছা মতো দিয়ে দিই। আচ্ছা, মাতার নাম একটা দিব। দিলাম মাতার এনআইডি, এগুলো একটা দিলাম। মাতার জন্ম তারিখ জাস্ট দিলাম। এরপর মাতার মোবাইল নম্বর, এখানে মাতার মোবাইল নম্বর আমরা ইচ্ছা মতন দিলাম। মোবাইল অ্যাকাউন্ট হচ্ছে নগদ না বিকাশ সেটা এখানে দিতে হবে। তো আমি নগদ ডিফল্ট ভাবে দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আছে গ্রাম, হ্যাঁ, গ্রাম আমরা দিয়ে দিব। আচ্ছা, গ্রাম আমরা দিয়ে দিলাম। উপজেলা দিয়ে দিলাম, জেলা দিনাজপুর দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখুন এখানে ছবির অপশন আছে, তো আমরা এখানে ছবিটাও দিতে পারি। আমি জাস্ট একটা ছবি এখানে দিলাম। আচ্ছা, এরপর আমরা সাবমিট করব। হ্যাঁ, দেখুন আমার অনলাইনের যে আমি শিক্ষার্থী ভর্তি ফর্মে যে পূরণ করলাম, করার পর অনলাইনে জমা দিলাম। দেখুন আবেদন সফলভাবে জমা হয়েছে, আবেদন আইডি হচ্ছে 2। হ্যাঁ, আবেদনপত্র দেখুন, অর্থাৎ এই আবেদনপত্র দেখুন যদি আমি ক্লিক করি তাহলে আমি যে আবেদনপত্রটা দিলাম সেটা এখন দেখা যাবে। এটা যারা আবেদন পূরণ করবে শিক্ষার্থী ভর্তির জন্য তারাই এটা দেখতে পাবে। আবার এটা দেখার পর নিচে প্রিন্ট অপশন করা আছে, এটাকে প্রিন্টও করা যাবে। দেখুন আমি প্রিন্ট ক্লিক দিলে এটা অটো প্রিন্টারে চলে যাবে এবং প্রিন্টার থেকে এটা প্রিন্ট করা যাবে। তো দেখুন এটা আমি যে তথ্যগুলো দিলাম সেই তথ্যগুলোর আলোকে এখানে জাস্ট আবেদন ফর্মটা রেডি হয়ে গেছে।
তো আবেদন ফর্মটা জমা হয়ে গেছে, অ্যাপ্লিকেশন আইডি নম্বর 2। তো এটা আমরা এখন অ্যাডমিন প্যানেলে দেখব। এটা এখন আমরা অ্যাডমিন প্যানেলে ঢুকবো, এই জন্য লগ ইন করবো। আমি লগ ইন করার পর আমি অ্যাডমিন প্যানেলে ঢুকলাম। আচ্ছা, এখন দেখুন যে আবেদনটা আমার জমা আছে বা জমা হলো, সেটা আমি এখন কোথায় পাবো? এখানে জাস্ট প্রাতিষ্ঠানিক তথ্য, এখানে অনলাইন ভর্তি। হ্যাঁ, এই ট্যাবে আমি যদি ক্লিক দেই, তো ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন আমার যে আবেদনগুলা জমা আছে সেটা এখানে আমরা দেখতে পাবো। তো আমি এখন যেটা পূরণ করলাম সেটা হচ্ছে আরমান আলী। এই আরমান আলীকে আমরা কি করতে পারবো? দেখুন, এই আরমান আলী এর বর্তমানে স্ট্যাটাস আছে পেন্ডিং। তো আমি এটাকে কি করতে পারবো? ভিউ করতে পারবো। যদি আমি এখানে ভিউ করি, হ্যাঁ, তাহলে ভিউ করলে দেখুন এখানে ঠিক এর আগে যে আবেদনটা আমরা দেখলাম সেই আবেদনটা এখানে দেখা যাবে। হ্যাঁ, আবেদনটা দেখা যাবে, প্রিন্টও করা যাবে। আর এবার দেখুন অ্যাপ্রুভ, এটাকে আমরা অ্যাপ্রুভ যদি করি তাহলে অ্যাপ্রুভ করে দিতে দিব, অথবা আমরা রিজেক্ট করতে পারবো। আর সবশেষে যে অপশনটা করা আছে সেটা হচ্ছে অ্যাডমিশন। অ্যাডমিশনে যদি আমরা ক্লিক দেই, অ্যাডমিশনে, হ্যাঁ, তাহলে আমরা কি করব? দেখুন অ্যাডমিশন যে আমরা ক্লিক দেই, এখানে দেখুন ইনভ্যালিড অর আনঅ্যাপ্রুভ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশনটি আমার অ্যাপ্রুভ হয়নি। তো এটাকে আমার অ্যাপ্রুভ করতে হবে। তো অ্যাপ্রুভ করার জন্য জাস্ট এখানে আমরা ক্লিক দিই অ্যাপ্রুভ লেখাতে, তাহলে এটা কি বলছে যে অ্যাপ্রুভ দিস অ্যাপ্লিকেশন, ওকে, ইয়েস ইয়েস দিয়ে দিলাম, আমি ওকে দিলাম। হ্যাঁ, এখন দেখুন এটা পেন্ডিং ছিল, পেন্ডিং থেকে এখন এটা অ্যাপ্রুভড হয়ে গেছে। আগে পেন্ডিং ছিল স্ট্যাটাস, এখন অ্যাপ্রুভড। আচ্ছা, অ্যাপ্রুভ যখন হলো তখন আমরা এটাকে কি করতে পারবো? এটাকে আমাদের যে স্টুডেন্ট আছে, এই যে এখান থেকে দেখুন আমার ছাত্রছাত্রীর তালিকা, হ্যাঁ, এই ছাত্রছাত্রী আমার তালিকা আছে। হ্যাঁ, এই তালিকায় আমি এটাকে যুক্ত করতে পারবো। আমার কোনো কিছু লিখতে হবে না, জাস্ট এখান থেকে আমি দেখাচ্ছি, এখান থেকে অ্যাডমিশনে যে আমরা ক্লিক দেই, হ্যাঁ, দেখুন যে শিক্ষার্থীটা আমার এখানে আবেদন করবে বা আবেদন করেছে সে তথ্যগুলো এখানে পুরোটাই দেখা যাবে। দেখুন আরমান আলী দ্বিতীয়, আইনুল আমিনা, হ্যাঁ, মোবাইল নম্বর, হ্যাঁ, যেগুলো আমার স্টুডেন্ট লিস্টে লাগে সেই তথ্যগুলো এখানে শো করতেছে। এরপর এই স্টুডেন্টটা আমি যে আমার স্কুলে ভর্তি করে নিলাম তার রোল কত হলো, হ্যাঁ, তার রোলের জন্য এখানে আমরা একটা অপশন করা আছে রোল, হ্যাঁ, রোল নম্বর। এখন এই রোল নম্বরে আমি এখানে রোল নম্বর দিতে হবে। মনে করেন আমি রোল নম্বর যদি আমি 25 দিলাম, মনে করেন 25 দিলাম আমার রোল নম্বর, হ্যাঁ। আচ্ছা, 25 দেওয়ার পরে এখন এখানে দেওয়া আছে অ্যাড টু স্টুডেন্ট লিস্ট। হ্যাঁ, এখন আমি যদি এখানে অ্যাড টু স্টুডেন্ট লিস্টে ক্লিক দিয়ে দেই, হ্যাঁ, তাহলে সেটা আমার স্টুডেন্ট লিস্টে জমা হয়ে যাবে। দেখুন, হ্যাঁ, স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুলি সেশন 2026, অর্থাৎ 2026 শিক্ষাবর্ষে শিক্ষার্থী আমার স্কুলে ভর্তি হয়ে গেল। এটা আমার যে বিদ্যালয় সফটওয়্যারে এই শিক্ষার্থীর তথ্য ডাটাবেজে সেভ হয়ে গেল। অর্থাৎ সে এখন 2026 শিক্ষাবর্ষে সে, হ্যাঁ, 25 রোলধারী একজন স্টুডেন্ট। তো এইভাবে আমরা আমাদের শিক্ষার্থীরা যারা অনলাইনে ভর্তি হতে পারবে, আর যারা ভর্তি হবে তারা এইভাবে অনলাইনে ভর্তি হবে। সকল তথ্য দেওয়ার পর আমরা সেখান থেকে তথ্যগুলো নিয়ে সেটাকে আমরা পার্মানেন্ট ভাবে আমাদের সফটওয়্যারে এন্ট্রি করতে পারবো। নতুন করে কিছু লিখতে হচ্ছে না, জাস্ট স্টুডেন্ট যেভাবেই সাবমিট করছে ঠিক সেভাবেই। এরপরে যদি কোনো নামে বা কোথাও ভুল থাকে সেটা আমরা স্টুডেন্ট লিস্ট থেকে সংশোধন করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন। সমস্যা হলে বা এই সফটওয়্যার কেউ নিতে চাইলে কমেন্ট করতে পারেন। আর চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।